আপনারা আমাদেরকে নাকি চিকিৎসা দিতে নিষেধ করেছেন। একজন ডাক্তার কি বলেছে, সেখানকার একজন বিরোধী দলীয় নেতা পশ্চিমবাংলা, তাকে অত্যন্ত তারা ধন্যবাদ জানাচ্ছেন, সাবাস দিচ্ছেন। অদ্ভুত ব্যাপার। তাহলে আপনারা যে কি পরিমাণ ঈর্ষা এবং বিদ্বেষে ভোগেন বাংলাদেশীদের সাথে, বাংলাদেশীদের প্রতি, আপনার এই কথায় প্রমাণিত হলেন। শুভেন্দু অধিকারী বলে তার নাম, বিজেপির বিরোধী দলীয় নেতা পশ্চিমবাংলা, তিনি এই কথা বলছেন। আমি ভারতের সেই নেতাকে বলি, আপনাদের চাইতে আমাদের স্যানিটেশন সিস্টেম অনেক উন্নত। আপনারা তো টয়লেট সারেন রেল লাইনের ধারে। আপনি একেবারে ওই যদি যান কলকাতা থেকে দিল্লি পর্যন্ত ইয়েতে, একবারে উন্মুক্ত প্রাঙ্গণ ছাড়া আর ইয়ে করার কোনো উপায় নাই। আপনারা কিসের অহংকার করেন, কার অহংকার করে? আমরা প্রত্যেক দিক দিয়ে আমরা আত্মনির্ভরশীল। হ্যাঁ, গ্লোবালাইজেশনের যুগে একে অপরের, আমার হয়তো যখন একটু পেঁয়াজের ঘাটতি হয় তখন আমরা আমদানি করি। আপনারা যে আমরা যে কিনি, আমদানি করি, আমরা তো টাকা দিয়ে আমদানি করি, আমরা তো বিনা পয়সা দেন না। আমাদের লোকরা যারা চিকিৎসা করতে চায়, আপনারা কি 1 টাকা কম নেন? আমাদের লোকরা যারা চিকিৎসা করতে যায় তারা তো ডলার খরচ করে আসে। আমি কারো কাছ থেকে শুনিনি আজ পর্যন্ত যে আপনাদের ডাক্তার বা কোনো হাসপাতাল কোনো কনসিডার করেছে। বরং আপনাদের এই কলকাতা থেকে শুরু করে অন্যান্য জায়গায় হাসপাতাল এবং অন্যান্য যে ক্লিনিক গুলো চলে হচ্ছে বাংলাদেশের মানুষের মানে টাকায়। খবরের কাগজে এসছে যে কলকাতা নিউ মার্কেটের বা অন্যান্য জায়গায় যে শাড়ি, বিশেষ করে মেয়েরা তো শাড়ি কিনতেই যায়, তো এগুলা কেনাকাটা অনেক কমে গেছে। আপনারা মানে হিংসা ছড়াচ্ছেন, বিদ্বেষ ছড়াচ্ছেন। এত শান্তিপূর্ণ একটি দেশ, ভয়েস অব আমেরিকার জরিপ করেছে সবচাইতে নিরাপদে আছে বাংলাদেশের সংখ্যালঘুরা। আজকেই আপনি খবরের কাগজে দেখবেন সেটা এসেছে। আর আপনারা পরিকল্পিতভাবে, ইচ্ছাকৃতভাবে বাংলাদেশে আজকে যে গণতন্ত্রের পথে হাঁটার যে সুযোগটা হয়েছে সেইটাকে নস্যাৎ করার জন্য এবং ছাত্র জনতার আন্দোলনের যে স্পিরিট, যে চেতনাকে আপনার ধূলিসাৎ করার জন্য পরিকল্পিত অপপ্রচার করছেন আপনার দিল্লির সাউথ ব্লক থেকে।